আসসালামু আলাইকুম। আজকে আমি আহ, সেটা আজকে দেখাবো যে ডেসিমেল নাম্বার দিয়ে কিভাবে সাম বের করা হয়। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আহ, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, সেটা ইন্টিজার নাম্বার দিয়ে আমি দেখিয়েছি। আজকে দেখাবো ডেসিমেল নাম্বার দিয়ে কিভাবে মানে কিভাবে যোগ করা হয়, সেটা আজকে দেখাবো। তাহলে শুরু করি। ইনপুট স্টুডিও এখানে একটা ইন্টিজার মেইন একটা লিখব। তাহলে এই জায়গায় আমি একটা প্লট তাহলে আমি প্লট দিয়ে আমি দেখাই যে এটা একটা ডেসিমেল নাম্বার, ডেসিমেলের একটা মানে ডাটা টাইপ। এক্স একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, মানে একসাথে ডিক্লেয়ার করা যায়, একটা সাম ডিক্লেয়ার করলাম। এই জায়গায় আমি এক্স একটা ভ্যালু নিলাম, ধরো আমি 3.20, আর এই জায়গায় আমি ওয়াই ইকুয়াল 2.20, আর এই জায়গায় আমি একটা স্ক্যানএফ করব। স্ক্যানএফটা হচ্ছে যে এখানে পার্সেন্টেজ এফ হবে, কারণ এটা এক্স এর ভ্যালু প্লট, আবার পার্সেন্টেজ এফ হবে, তাও কিন্তু প্লট হবে, কারণ এক্স আর ওয়াই, পার্সেন্টেজ এফ। এইখানে আমি এম% দিব এক্স, আর এইখানে দেব আবার এম%ওয়াই, মানে এক্স ওয়াই এর ভ্যালু সেটা কম্পাইলার সেটা দেখাবে। আর এইখানে আমি একটা সাম দিব যে এক্স প্লাস ওয়াই, আর এই জায়গায় প্রিন্টএফ করব যে সাম ইজ পার্সেন্টেজ এফ। ধরো আমি আচ্ছা পার্সেন্টেজ এফ দিয়ে প্রথমে দেখাই, আর এইখানে একটা সাম হবে। এই যে এইখানে আমি একটা 2.20 নিব, এই যে 5.400 এরকম। এখন এই জায়গায় আমি বলবো যে পয়েন্ট দশমিক পরে 2 ঘর পরে সেটা সাম দেখাবে। সেটা আমি বলবো 3.20, আর এই জায়গায় 2.20। এই যে যে জায়গায় একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে, আবার একটু রান করি। কেন হবে 3.20, 2.20, এই যে 5.40, মানে দশমিক পরে 2 ঘর হয়েছে। আচ্ছা, এখন আমি এই জায়গায় আমি এক্স দিব, ওয়াই দিব, তার কিন্তু এবার 3.20, আর এখানে আমি দিলাম 2.20। এই যে এক্স ওয়াই এর ভ্যালুর কারণে কিন্তু একটা দেখাইছে, কিন্তু এইটা কিন্তু না দিলে আবার দয়াটা যোগ করে দেখাবে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাবো যে ধরো আমি এইখানে একটা ইন্টিজার একটা এক্স নিলাম, এক্স ওয়াই সাম।
এইবার আমি কিন্তু ভ্যালু নিব না, এবার আমি স্ক্যানআপ করব। স্ক্যানআপটা হচ্ছে যে এখানে পার্সেন্টেজ আর ডি, আর এই জায়গায় এম্পারসেন্ট না, পার্সেন্টেজ টি দুইটা দিস, পার্সেন্টেজ টি এম্পারসেন্ট এক্স এম্পারসেন্ট ওয়াই, এখানে একটা সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই, আর প্রিন্টএফ দেখাবে যে সাম ইজ পার্সেন্টেজ টি, আর এই জায়গায় একটা সাম হবে, আর এটা রিটার্ন জিরো দিয়ে, রিটার্ন জিরো দিয়ে আমি ডিক্লেয়ার করবো। এবার ধরো আমি একটা 10 2 নিব, এই যে সাম ইজ 5। এখন ধরো আমি এই যে এম্পারসেন্ট সাইন দিব না, তখন কি হয়, তখন কিন্তু রান হবে না, তখন কিন্তু দেখাবে একটা 3 2, এই যে সেগমেন্টেশন হোল্ড, মানে সেটা কোনো রান হয়নি। আমাদের 10, মানে এরকম একটা লাইন দেওয়া হয়েছে সেগমেন্টেশন হোল্ড। তাহলে এইখানে এম্পারসেন্ট সাইন দেওয়া লাগে, স্ক্যানআপ যখন আমরা লিখবো তখন দুইটা পার্সেন্টেজ দিব, একটা এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য, আর একটা এইখানে একটা এম্পারসেন্ট সাইন দেব, এইখানে একটা এম্পারসেন্ট সাইন দেব, তখন কিন্তু এই সমস্যা কিন্তু হবে না। তখন এক্স আর ওয়াই আমরা এইখানে 3 যে কোনো দুইটা নাম্বার দিলে তখন একটা সাম দেখাবে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, আগামীতে আরো নতুন কিছু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।